এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা, মাইয়াদ মানলি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। হাদিস শুনিয়েছিলাম আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সতর্ক করে তিনি বলতেছেন, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূল বললেন, মা বাইনা লিহয়াইহি, তোমার এই দুই চোয়াল, ওয়া মা বাইনা রিজলাইহি, আর তোমার লজ্জাস্থান তুমি যথাযথভাবে ব্যবহার করবে। তোমার এই দুই ঠোঁটকে তুমি হেফাজত করবে, সংরক্ষণ করবে, এর সঠিক ব্যবহার করবে। আর তোমার লজ্জাস্থানের সঠিক ব্যবহার যদি করেও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে তোমার জন্য শাফায়াত করে তোমার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দেব। বললেন সুবহানাল্লাহ। হাজিরিন, সেজন্য আমরা এই জবানকে হেফাজত করা দরকার। এই জবান পরিচালনা করতে গিয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ এই জবান দিয়ে আজকে যদি আপনি আর আমি যদি দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, ওই জিনিসটা এমন না যে আমাদের বেশিরভাগের মধ্যে পাওয়া যায় না, বিষয়টা এমন না। বরং বিষয়টা এমন যে আমাদের একজন পীর ওলি আল্লাহ দরবেশ থেকে শুরু করে একজন সমাজের নিম্ন মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ ওতপ্রোতভাবে এই বিষয়টার সাথে জড়িত আছে। সেটা হচ্ছে গীবত। আমরা হামেশা আমাদের দৈনন্দিন পরিচালনা করতে গিয়ে আমরা এমন হয়, কথা বের হলেই সেটা কারো না কারো পরনিন্দা হচ্ছে, কারো না কারো গীবত হচ্ছে, কারো না কারো আমরা সমালোচনায় লিপ্ত হয়ে যাই। এটা আমাদের প্রাত্যহিক জীবনে এটা সহজ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।